This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। $450 মিলিয়ন ব্রহ্মোস মিসাইল চুক্তি এখনো পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি। 2020 সালে ভারতের কাছ থেকে ব্রহ্মোস কেনা নিয়ে কথাবার্তা শুরু করে ইন্দোনেশিয়া। কোভিডের জেরে আর্থিক সমস্যার কারণে তখন চুক্তি চূড়ান্ত করতে পারেনি তারা। গত বছর এপ্রিল থেকে আবার ব্রহ্মোস নিয়ে দুই দেশের আলোচনা শুরু হয়। এখন অপেক্ষা কেবল চুক্তি স্বাক্ষরের। গত জুনে ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইল ডেলিভারি করেছে ব্রহ্মোস অ্যারোস্পেস কর্পোরেশন। সূত্রের খবর, ভিয়েতনামের সঙ্গেও ব্রহ্মোস ডিল যে কোনো দিন চূড়ান্ত হতে পারে। ফিলিপিন্স দিয়ে শুরু, তারপর ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো অন্তত 6টি দেশ ব্রহ্মোস পেতে আগ্রহী। এদের মধ্যে যোগসূত্র কেবল দেশগুলি চীন এবং ভারতের প্রতিবেশী, এবং এদের সবার সঙ্গেই চীনের জমি বিবাদ ঝগড়া লেগেই আছে। প্রায় সবারই অভিযোগ তাদের জমি এবং জলের দখল নিতে চাইছে চীন। আর এখানেই একটা সম্ভাবনা দেখছেন কূটনীতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে চীনের স্ট্রিং অফ পার্লসের পাল্টা রক ইন দ্য ওয়ার্ল্ড কৌশল নিয়েছে ভারত, অর্থাৎ শত্রুকে ঘিরে থাকা বন্ধুদের হাতে সেরা অস্ত্র তুলে দাও আর দূর থেকে মজা দেখো। প্রসঙ্গত, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। উল্লেখ্য, দুনিয়ার সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের বাস ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণের বিষয়টা পাকিস্তানের যে খুব একটা পছন্দ হওয়ার কথা নয় তা বলাই বাহুল্য। শাহবাজ শরীফ সরাসরি ওদেশের রাজপরিবার এবং প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। শরীফ আবেদন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যেন ভারতে আসার আগে পাকিস্তানে আসেন। সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি পাকিস্তানও। মুসলিম কার্ড মোক্ষম ব্যবহার করেন পাক প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়া ঘোষণা করেই দিয়েছিল তাদের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো প্রথমে পাকিস্তান হয়ে পরে ভারতে যাবেন। দিল্লি বলে দেয়, সূচি বদলে ভারতের আগে পাকিস্তানে যাওয়াটা কূটনৈতিক শিষ্টাচার নয়। আর এরপরই সিদ্ধান্ত বদলে পাকিস্তান সফর বাতিল করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এখন প্রশ্ন উঠতে পারে, দুনিয়ার সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে, তার প্রেসিডেন্ট পাকিস্তানকে ঠেলে ভারতকে বাছলেন কেন? কারণটা সহজ, ব্রহ্মোস আর চীনের থ্রেট। বেশ কয়েক বছর ধরেই চীনের চাপে ইন্দোনেশিয়ার হাঁসফাঁস অবস্থা। দুটো দেশের মধ্যে ল্যান্ড বর্ডার না থাকার কারণে ঝামেলাটা মূলত দক্ষিণ চীন সাগরের জলসীমানা নিয়ে। ইন্দোনেশিয়ার জলসীমায় ঢোকার 3টে এন্ট্রি পয়েন্ট সহ সে দেশের জলভাগের বড় অংশের উপর দাবি জানিয়েছে বেজিং। ঘন ঘন সেখানে ঢুকে সমীক্ষা এবং নজরদারি চালাচ্ছে চীনের যুদ্ধজাহাজ। চীনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা ইন্দোনেশিয়ার নেভির নেই। প্রখ্যাত এক প্রতিরক্ষা বিজ্ঞানীর মতে, ব্রহ্মোস অত্যন্ত কার্যকর হলেও খুবই ব্যয়বহুল। একবার ফায়ার করতে খরচ প্রায় 40 কোটি টাকা। মিসাইল এবং ব্যাটারির দাম মিলিয়ে এত খরচ করা ছোট দেশগুলোর পক্ষে কঠিন। গত এক বছরে ভারত এই খরচ অনেকটাই কমিয়েছে, ফলে এখন তা প্রায় 20 কোটির কাছাকাছি দাঁড়িয়েছে। এর পাশাপাশি মিনি ব্রহ্মোসের কাজও প্রায় শেষের পথে। মিনি ব্রহ্মোস, যাকে স্মল ওয়ান্ডার বলে ডাকছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। TV9 বাংলা ডিজিটাল।